বুঝছো এটা কি রে হ্যাঁ, আল্লাহ বর্ষা। এই যে এই যে দুধের মিল দেখছি হে রে রে, এই কুড়ার মেয়ে না? আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওই যাচ্ছি সেটা শেষ কে নাই মালিক 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 এই মশাটা বাড়ি আছো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আমি। এটা ধরো তো, এই যে একটা কুডার মেয়ে, আসলে সাধারণ মানুষের যে কি কষ্ট। দুর্বৃত্তকারীরা এখানে আগুন দিয়েছে গত 2 দিন আগে। এটা আমার নিজস্ব ইউনিয়ন, রত্নপুর ইউনিয়নের এই পূর্ব রত্নপুর গ্রাম। এখানে বড় একটা কুডার মেয়ে ছিল। সেখানে দুর্বৃত্তকারীরা রাতের গভীর একটা সময়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। একটা এরকম 11টা জায়গায় তার আগুন দিয়েছে। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে কয়েকটা ঘরে আগুন দিয়েছে। ঘরে বাহির থেকে সিটকা দিয়ে, হ্যাঁ সিটকানি যেটা বলে সেটা দিয়ে, যাতে মানুষ বের হতে না পারে। এরপরে ঘরে আগুন দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে পাকের ঘরে, 2-3টে পাকের ঘরে আগুন দেওয়া হয়েছে। ওদিকে দেখে আসলাম 4-5টা পানের বরে আগুন দেওয়া হয়েছে। সর্বশেষ আমরা এসেছি এই যে কুটার মেই, এখানেও আগুন দেওয়া হয়েছে। আসলে যারা এই সমস্ত কার্যক্রম করেছেন আমি তীব্র নিন্দা জানাচ্ছি, এবং আল্লাহ যেন তাদেরকে হেদায়াত দান করেন। সাধারণ মানুষ তাদের যে কত খেটে খাওয়া তাদের অর্থ, সে অর্থগুলো এভাবে ধ্বংস যারা করতেছে বা করতে চাচ্ছে, যারা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, তারা একটা ষড়যন্ত্রের দিকে দেশকে নিয়ে যাচ্ছে। আল্লাহ যেন তাদেরকে শাস্তি দান করেন। আর সর্বোপরি এই দুনিয়ায় বসে যেন তারা আরো বেশি শাস্তি পেয়ে যেতে পারে, সেটাও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা প্রত্যাশা করি। আমরা স্থানীয় যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করলাম যে এটা কারা দিয়েছে, আপনারা কি এ ব্যাপারে অবগত আছেন কিনা। কেউই কথা বলতে চাচ্ছে না, কারণ কারা দিয়েছে কেউ তো জানে না, কার কথা বলবে, কার উপরে ক্লেম দিবে বা ব্লেম দিবে। তো কারণ আমি বলতেছে না। তো আমরা জামাত ইসলামী এর পক্ষ থেকে একটু তাদের জন্য সৌজন্য সাক্ষাৎ করতে আসলাম, এবং বিভিন্ন স্পট গুলো দেখে গেলাম যে কোন কোন জায়গায় ঘটনা তারা ঘটিয়েছে। এই আর কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই সমস্ত ষড়যন্ত্র থেকে আমার দেশকে, আমার এলাকাকে, আমার রাষ্ট্রকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেন। কোন একটা তৃতীয় পক্ষ, তৃতীয় শক্তি তারা দেশকে অস্থিতিশীল করার জন্য, যাতে মানুষ সুন্দরভাবে থাকতে না পারে, বসবাস করতে না পারে, তারা এই জন্য মানুষের প্রতি জুলুম করতেছে। বিগত দিনগুলোতেও অনেকে এরকম জুলুম করেছে। সে জুলুমের একটি অংশ কিনা এটা আমার, সেটা নিয়েও প্রশ্ন উঠেছে, কিন্তু তারপরেও তো আমরা ধারণা করে বলতে পারতেছি না। তবে যারাই করে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। আর আমার দেশটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বাধীনতা, সার্বভৌমত্ব যেন আমরা যেন অটুটভাবে আমরা যেন স্বাধীনতা, সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে পারি। আর সামনে জাতীয় নির্বাচন, আর সুন্দর একটা সরকার যেন আমার দেশে গঠিত হতে পারে, সেই প্রত্যাশা আমরা করছি আর কি। আমাদের জন্য দোয়া করবেন। দেশবাসীর কাছে দোয়া চাই, আমার রত্নপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদেরকে, আমাদেরকে সকলকে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে হেফাজত করেন।